স্বাভাবিক মৃত্যুকে একটা অস্বাভাবিক পর্যায়ে নিয়ে রাজনৈতিক পক্ষ বিপক্ষের মধ্যে আমাদের এই শান্তিপূর্ণ এলাকাকে নষ্ট করার কোনো সুযোগ আমরা হতে দিতে চাই না এবং এটার দায় দায়িত্ব ওনাদেরকে বহন করতে হবে। যেহেতু ওনারা কথা দিয়ে কথা রাখেন নাই, ওনারা যেহেতু প্রকৃত ঘটনার থেকে সরে এসে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য ইতিমধ্যে মামলা মোকদ্দমা করে যারা আমাদের বিএনপির বিভিন্ন সংগঠনের অপসংগঠনের সঙ্গে জড়িত এলোপাতাড়ি মামলা দিয়ে এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন, যে পরিস্থিতি আমি মনে করি যে কোনো সময় একটা খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হতে পারে। সুতরাং এই সমাজের এই রাজীবপুর পৌরসভা এবং ইউনিয়নের মাঝখানে এমন একটা জায়গা, একটা শান্তিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত, প্রকৃত ঘটনাকে আড়াল না করে যেন শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান থাকে, সেই ব্যাপারে আমরা এখনো আশা করছি ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, দায়িত্বশীল হবেন এবং এই ঘটনাটি কোনোভাবেই রাজনীতিকরণের দিকে নেবেন না। কারণ রাজনীতিকরণের দিকে নিতে গেলে এটা এমন একটা পক্ষ বিপক্ষ তৈরি হবে, সমাজের মধ্যে হানাহানি বেড়ে যাবে এবং একটা রাজনৈতিক অস্থিরতা দেখা যাবে। আমরা মনে করি না যে বাংলাদেশ আবার হেলমেট বাহিনী থেকে রড বাহিনীতে কেউ পরিণত করবে। এটি হচ্ছে আমাদের মূল কনসার্নের জায়গা। সেই জায়গা থেকে আমরা আমাদের লিখিত বক্তব্যে আমরা বলেছি যে নেতৃবৃন্দ আমাদের সাথে যে কথা ছিল সেই কথা হচ্ছে যে দল থেকে তাদেরকে খুনিদেরকে বহিষ্কার করা হবে এবং যেহেতু এই মামলাটি কিন্তু কোনো রাজনৈতিক মামলা না, জামাতের নেতাকে হত্যা করা হয়েছে কিন্তু সামাজিক একটি ঘটনা, সেই জায়গায় আমাদের উভয় পক্ষের কথা হয়েছিল যে হত্যাকারী যেই হোক তাকে বহিষ্কার করা হবে। এটা জানা যায় বক্তব্য ছিল এবং পরবর্তী নেতৃবৃন্দকে নিয়ে উভয় দলের যখন ওনারা বসেছেন সেখানেও কিন্তু একই কথা ছিল, কিন্তু সেই কমিটমেন্ট তো রাখা হয় নাই, বরং এখানে একটি জঘন্যতম কথা বলা হচ্ছে যে জামাত একটি স্বাভাবিক মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। আমরা মনে করি এখানে আমরা কিন্তু সদর হসপিটালের নাম্বার সহ উল্লেখ করেছি, যিনি জীবিত অবস্থায় আহত হয়ে সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন, তার মাথায় এবং গাড়ে আঘাত, সেটার একজন নিহত হওয়ার পরে সেটাকে কিভাবে স্বাভাবিক মৃত্যু বলা হয়, এটি আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। এবং এটি কোনো আমাদের রাজনৈতিক কোনো নেতৃবৃন্দের পক্ষ থেকে যদি এই জাতীয় কথা আসে তাহলে আমরা মনে করি এটি সভ্য সমাজ এবং আমাদের সমাজ এটাকে কোনোভাবে গ্রহণ করবে না। এই জন্যে সাথে সাথে আরেকটা বিষয় আপনাদেরকে আমরা একটু স্পষ্ট করতে চাই, সেটি হচ্ছে এখানে মৃত্যুর আগে তার চিকিৎসা, তার আঘাতপ্রাপ্ত এই হসপিটালে যাওয়া, তাহলে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, এটা ভেরি ক্লিয়ার। কিন্তু সেখানে আবার বলা হচ্ছে, ইন্টারভিউ দেয়া হচ্ছে, একদিকে আমাদের সাথে বলা হলো যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্তদেরকে বহিষ্কার করব, আবার এটাকে আরেক দিকে স্বাভাবিক মৃত্যু বলা হচ্ছে। আবার আরেকটি কথা বলা হয়েছে যে উনি এর আগে স্ট্রোক করেছেন, এটা স্বাভাবিক মৃত্যু। এই যে অনেক রকম কথা আমাদের এই জায়গাগুলোতে এসে গোটা জাতি কিন্তু বিভ্রান্ত। তিনি মূলত তার ছেলেকেই রক্ষা করবার জন্য, বাঁচানোর জন্য, এখানে কিন্তু এই সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করে দেখুন কাউসার ভাই কিন্তু গিয়েছে তার ছেলেকে মেরে ফেলতেছে এবং তাদেরকে রক্ষা করার জন্য, তখন কিন্তু তাকে আঘাত করা হয়েছে। আবার তিনি যখন চিকিৎসা নিতে আসলেন, পৃথিবীর ইতিহাসে এটি মনে হয় জঘন্যতম আরেকটি অধ্যায় যে একজন ব্যক্তি চিকিৎসা নিতে আসার পরে সেখানে আবার ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এটা মানবাধিকার, শিষ্টাচার সবকিছু লঙ্ঘন এবং গোটা পরিবার নিরাপত্তাহীনতা। এটা রাজনীতিকরণ কারা শুরু করেছে? সন্ত্রাসীরা এখানে তাকে আহত করেছে এবং তিনি মারা গেছেন। কিন্তু বাড়ির পার্শ্ববর্তী এলাকায় মানে
রাজনৈতিক দলের নেতা কর্মী যারা মামলার আসামি তারা বিরাট একটি মিছিল করেছে, যেটা সোশ্যাল মিডিয়া আজকে আসছে। তাহলে রাজনীতিকরণের সূচনাটা কে করলো, এটি আমাদের সাংবাদিক ভাইদের কাছে বড় প্রশ্ন।